হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি অনেক ভালো আছেন। আজ আমরা ইউনিট 1 লেসন 2 এর এইচএসসি এক্সাম 2025 এর কিন্তু পার্ট 2 দেখব এবং গত ক্লাসে কিন্তু নেলসন ম্যান্ডেলার পার্ট 1 দিয়েছিলাম। আজ আমরা পার্ট 2 দেখে নিই। চলুন সরাসরি ক্লাসে যাব এখনই। এবং আমরা গত ক্লাসে কিন্তু আক্ষরিকভাবে আমরা যে মিনিংগুলো করে দিয়েছি, এভাবে করে প্রত্যেকটা প্যাসেজের মিনিং অবশ্যই আমাদের চ্যানেলে পাবেন এবং আপনারা আমাদের সাথে থাকুন, অবশ্যই ভালো কিছু হবে। তো চলুন আজকের পার্ট 2তে কী আছে দেখি। ম্যান্ডেলা সেইড, ম্যান্ডেলা বলেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার গ্রহণযোগ্য একটা বক্তৃতায় তাকে ইনভাইট করা হয়েছিল, সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল। সেই বক্তৃতায় সে কিন্তু বলেছিলেন অন বিকামিং হওয়ার পরে সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রথম কালো রাষ্ট্রপতি হওয়ার পরে। এটা কিন্তু তিনি বলেছিলেন একটা বক্তৃতায়, সেটা ছিল ইন 1994 সালে। দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্স হ্যাজ কাম, ক্ষত নিরাময় করার সময় এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজম, শূন্যস্থান পূরণের সেতুবন্ধনের মুহূর্ত এসেছে। এটা কিন্তু সেই বক্তৃতায় তিনি বলছিলেন যে ক্ষত নিরাময় করার সময় এসেছে, আমাদের যে ক্ষতটা হয়েছে সেটা নিরাময় করার অবশ্যই সময় এসেছে এবং আমাদের যে ফাটল ছিল বা ফাঁকা জায়গা ছিল সেই শূন্যস্থান পূরণ করার জন্য আমরা সেতুবন্ধনের সময় এসেছে। দ্যাট ডিভাইডেড আস হ্যাজ কাম, যেটা আমাদেরকে বিভক্ত করেছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড, অবশেষে আমরা অর্জন করেছি। আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি। এটা কিন্তু বলছে যে আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি হয়েছে। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি হয়েছে। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলা পুরস্কৃত হয়েছিল দ্য নোবেল পিস প্রাইজ, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেটা ছিল 1993 সালে এবং তিনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পান। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন এবং এটা কিন্তু কোশ্চেনে কিন্তু অবশ্যই দেওয়া থাকে যে কত সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা। এটা একটা দারুণ কোশ্চেন এবং এটা পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে এবং আসে। অ্যান অনার, একটা সম্মাননা, হি শেয়ার্ড, তিনি ভাগ করেছিলেন উইথ এফডব্লিউডি ক্লার্ক, এফডব্লিউডি ক্লার্কের সাথে তিনি কিন্তু একটা সম্মাননা ভাগ করেছিলেন। এই এফডব্লিউডি ক্লার্ক ছিলেন সাদা বা শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট, যিনি কিন্তু নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্ত করেছিলেন। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা ছিলেন তিনি। হু, যিনি, হ্যাড ফ্রিড হিম, তাকে মুক্ত করেছিলেন। এখানে হ্যাড ফ্রিড হিম, তাকে মুক্ত করেছিলেন ফ্রম প্রিজন, কারাগার থেকে। 3 years আর্লিয়ার, 3 বছর আগে। 3 বছর আগে নেলসন ম্যান্ডেলাকে অবশ্যই তিনি কারাগার থেকে মুক্ত করেছিলেন, যার জন্য একটা সম্মাননা তার সাথে অবশ্যই ভাগাভাগি করেন। নোবেল পুরস্কারের যে পুরস্কারটা পেয়েছিলেন সেটা কিন্তু তার সাথে ভাগাভাগি করে নিয়েছিলেন। অ্যান্ড নেগোশিয়েটেড, এবং আলোচনা করেছিলেন দ্য এন্ড অফ অ্যাপার্টাইড, বর্ণ বৈষম্যের পরিসমাপ্তি নিয়ে তিনি কিন্তু তার সাথে আলোচনাও করেছিলেন। এটা একটা বিশাল ব্যাপার যে বর্ণ বৈষম্য চলছিল, সেখানে সাদা প্রেসিডেন্ট তাকে মুক্ত করলেন এবং তিনি তার সম্মাননা বা পুরস্কার তার সাথে ভাগাভাগিও করে নিলেন। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল, ম্যান্ডেলা একটা বিশেষ ভূমিকা পালন করতে গিয়েছিলেন। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল, ম্যান্ডেলা একটা বিশেষ ভূমিকা পালন করতে গিয়েছিলেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বের মঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানুষের মর্যাদার উকিল হিসেবে। মানুষের যে মর্যাদা আছে সেই মর্যাদা বা সম্মান দেওয়ার জন্য একজন উকিল হিসেবে তিনি কিন্তু বিশ্বের মঞ্চে, অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বের মঞ্চে তিনি কিন্তু উকিল হিসেবে কাজ করেছিলেন। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস,
হুমকির মুখে, বিভিন্ন ধরনের হুমকি তাকে কিন্তু সহ্য করতে হয়েছিল। র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, রাজনৈতিক দমনের শুরু থেকেই তাকে কিন্তু অনেক রাজনৈতিক দমনও করা হয়েছিল, টু এইডস, এবং এটাকে এইডসের দিকে নিয়ে যায়। এইডস একটা সংস্থা, সেই সংস্থার দিকে কিন্তু একটা শান্তির দিকে কিন্তু সে কিন্তু নিয়ে গিয়েছিল। যত হুমকিই হোক না কেন, সে কিন্তু চেয়েছিল যে সাউথ আফ্রিকায় কোনো বর্ণ বৈষম্য থাকবে না এবং সেখানে শান্তি ফিরে আসুক। তো চলুন পরবর্তী ওয়ার্ডগুলো কী বলছে বা সেন্টেন্সগুলো কী বলছে একটু দেখে নিই। হি ফর্মালি লেফট, তিনি স্বাভাবিকভাবে ত্যাগ করেছিলেন পাবলিক লাইফ, সাধারণ জীবন, ইন জুন 2004, তিনি কিন্তু 2007 সালের জুনে কিন্তু তার সাধারণ যে জীবন, স্বাভাবিক জীবন তিনি কিন্তু ত্যাগ করেছিলেন। বিফোর হিজ 86th বার্থডে, তার 86 বার্থডে মানে 86তম জন্মদিনের আগে তিনি কিন্তু সাধারণ জীবন ত্যাগ করেছিলেন, একদম সমস্ত সাধারণ জীবন, একদমই সাধারণ জীবন তিনি ত্যাগ করেন, স্বাভাবিকভাবে ত্যাগ করেছিলেন পাবলিক লাইফ, একদম সাধারণ জীবন তিনি ত্যাগ করেছিলেন। এবং এখানে বলা হচ্ছে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিমেন, তার দেশের মানুষের প্রতি ভালোবাসার কথা বলে তিনি বলেন, যে কথা বলে, কি কথা বলে, দেশের প্রতি মানুষের ভালোবাসার যে কথা বলেন, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। এটা কিন্তু একটা বক্তৃতায় তিনি বলছিলেন যে আমাকে ডাকার দরকার নেই, আমি আপনাদেরকে ডেকে নেব। বাট হি রিমাইন্ড, তিনি রয়েছেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস, বিশ্বের অন্যতম মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, সব থেকে সম্মানিত পাবলিক পরিসংখ্যানে তিনি কিন্তু রয়েছেন, সবার থেকে উচ্চ মর্যাদায় রয়েছেন তিনি। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, সেলিব্রিটির মতো উজ্জ্বল মিশ্রণের সাথে তিনি কিন্তু রয়েছেন, একদম সেলিব্রিটির মতো, এবং তাকে এভাবে করেই উল্লেখ করা হয়, তিনি একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে আছে। উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ, এক অবিচল বার্তা, ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, তাকে বলা হয় একটা অবিচল বার্তা, বলা হয় কিসের, বলা হচ্ছে স্বাধীনতা, সম্মান এবং মানবাধিকারের এক উজ্জ্বল নক্ষত্র বলা হয় যাকে। তো যাই হোক, এই প্যাসেজটা আমাদের পরীক্ষায় এ পর্যন্তই আসে, অধিকাংশ সময় আমরা আক্ষরিকভাবে এভাবে পড়ে নিব, এবং সকলের যেন পরীক্ষা ভালো হয় এবং আমরা প্যাসেজগুলো আক্ষরিকভাবে করতে পারি, সেই জন্যে আমরা অবশ্যই চেষ্টা করব এবং প্রত্যেকটা প্যাসেজ আমরা আক্ষরিকভাবে বাংলা করে দেওয়ার ট্রাই করব। তাই দেখা হবে অন্য ক্লাসে অন্য কোনো প্যাসেজ নিয়ে এবং অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।